সালাম আলাইকুম। আহ, গত পরশুদিন খুব সম্ভবত আমি একটা ভিডিও আপলোড দিছিলাম হাদির হত্যার বিষয় নিয়ে। হাদির আসামিকে অ্যারেস্ট করছে ভারত। হাদির একটা সংগঠন আছে ইনকিলাব মঞ্চ। বা এই হাদির কথা বইলা শেষ করা যাব না, এর আগের এপিসোডেও বলছিলাম, এখনো আবার রিপ্লে করতে আসে। হাদির হত্যা, হাদি কোটি মানুষের হৃদয়ে আছে, আমার হৃদয়ে আছে, সকলের হৃদয়ে আছে। হাদি অ্যাকচুয়ালি মূলত হাদি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছিল। হাদি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছিল, বাট আমরা সে আয়না খরিদও করি নাই, আমরা নিজের চেহারা নিজেরা দেখতেও পারিনি। জাতি হিসাবে আমরা খুব লজ্জিত। এটা একজন রাষ্ট্রের নাগরিককে আমরা প্রোটোকল দিতে পারিনি, এটা সম্পূর্ণ ব্যর্থতা ইউনূস সরকারের। সেই ছাত্রদের সরকার, সেই ছাত্র আন্দোলনের সরকার, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার, সেই ইনকিলাব মঞ্চের সরকার। যেহেতু প্রফেসর ইউনূস বলছে যে আমি ছাত্ররা আমারে বসাইছে, এটা উনি একাধিকবার বলছে। তো হাদির বিষয়টা নিয়ে কথা অনেক বলা যায়। হাদি হত্যা, এটাকে বিক্রি কইরা অনেকে চলছে ভাই, অনেকে চলছে। হাদির হত্যাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে জামাত। হাদির হত্যাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে এনসিপি, যেটা জামাতের রাজাকার বলে, যে রাজাকারের বাচ্চারা। তো এইটাই স্টেট কাট কথা ভাই, এইটা সন্দেহ নাই ভাই। আমরা ওই ছাত্র ওই এনসিপি রে জামাতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ভাবছিলাম স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু জামাতে যখন যোগ দিছে সারা বাংলার মানুষ বুঝে নিছে যে এটা রাজাকারের একটা পার্ট। তো এই বিষয় নিয়ে অনেকেই বলছে, ফজলুল করিম ওই মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও বলছে এই কথা। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার, উনিও বইলা গেছিল। যাই হোক, আমরা বিষয়টাকে আমলে নিইনি, এখন বুঝতে পারতেছি। এখন না, আরো প্রায় 2-3 মাস আগে বুঝতে পারছি বিষয়টা, 2 মাস আগে বিষয়টা বুঝতে পারছি। যাই হোক, কথা এটা না, কথা হইলো হাদিকে বিক্রি কইরা ভাই অনেকে চলছে ভাই, অনেকের পেট চলছে, সংসার চলছে। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স হইছে, ব্যাংকে অনেক টাকা জমা পড়ছে হাদির হত্যাটা নিয়া। আর হাদির হত্যাকে নিয়া রাষ্ট্রে সরকার অনেকভাবে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করছিল এই হাদির হত্যা। তবে আমি নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, ওনাকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে হাদির হত্যার বিচার আপনি করবেন ইনশাল্লাহ। অবশ্যই হাদির হত্যার বিচার, খুনিরে ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা চলছে বাংলাদেশ, ইনশাল্লাহ সফল হবে, আশা করি সফল হবে। এবং হাদির প্রকৃত হত্যাকারী এবং হত্যাকারীর পেছনে যারা যারা ইন্ধন যোগাইছে তাদের অবশ্যই জাতির সামনে উন্মোচন করবে তারেক রহমান। তখন জনগণ আরো বুঝতে পারবে যে এটার পেছনে মাস্টার মাইন্ড কারা, মাস্টার মাইন্ড কারা, এটা সবাই বুঝতে পারবে। আমি চাই হাদির হত্যার খুনের বিচার হোক, এবং এর পাশাপাশি এর পেছনে মাস্টার মাইন্ড কারা কারা ছিল তাদের মুখোশ উন্মোচন হোক জাতির সামনে। এটা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান স্যার, আপনার কাছে আমার আকুল আবেদন, এইটা জাতির সামনে উপস্থাপন করা হোক। তো ভাই, হাদিরে বিক্রি কইরা আর খায়েন না ভাই। হাদিরে বেচা কিনা বন্ধ করেন এলা। অনেক বেচছেন ভাই, অনেক বেচছেন, আর বেচেন না ভাই। ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম।